أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار 14তম সূরা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আর জালেমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না। জালেমরা যা করছে যা করছে এই বিষয়ে আল্লাহ তাআলা যে গাফেল, মোটেও গাফেল নন। গাফেল এটা তুমি কখনোই মনে করো না। আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন। কি দিচ্ছেন? কথা বলেন না, কি দিচ্ছেন? অবকাশ, মানে একটু সুযোগ দিচ্ছেন। সুযোগ দিচ্ছেন কে? আল্লাহ। ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে তাদেরকে ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন যেদিন পর্যন্ত চোখ পলকহীন তাকিয়ে থাকবে, অর্থাৎ স্থির হয়ে যাবে। যতক্ষণ না চোখ স্থির হয়ে যায়। এখন আপনার পলক, চোখের পলক মুহূর্তে আছে না নাই? এরকম কেউ আছে জীবিত যার চোখের পলক পড়ে না মুহূর্তে? মিনিটে কতবার পড়ে? এরকম কোনো তথ্য কি আপনাদের কাছে জানা আছে? তথ্য আছে, হয়তো আমাদের এখন স্মরণে নেই। বিশেষজ্ঞরা এটাও গবেষণা করেছেন। মোর অর লেস 50-এর কম নয়, মিনিটে 50 বারেরও বেশি সময় বা কম সময় এই পলকটা মুহূর্তে নড়াচড়া করে। কিন্তু একটা সময় আসলে আর এই পলক পড়বে না। এই সময়টা কখন? যখন এই দুনিয়াতে আমরা থাকবো না, দেহ পড়ে থাকবে কবরে নামানোর আগ পর্যন্ত বা পুড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত, যে যেভাবে করি। কিন্তু যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ পলক পড়তে থাকবে। আর যখন চোখ স্থির হয়ে যাবে বুঝতে হবে তার দেহ ঠিকই আছে কিন্তু দেহে প্রাণ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরে মওত আর হায়াত আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন নাই। সূরা মুলকের 2য় আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের এই বাগডোর আল্লাহ তাআলা অপ্রয়োজনে এমনি সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান হায়াতে জিন্দেগি পাওয়ার পরে কারা আমলে সালেহ করে, কারা পুণ্য কাজ করে, কারা ভালো কাজ করে, কারা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জালেমদের খবর নেন না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন এরকম মনে করার কোনো কারণ নেই। আল্লাহ গাফেল নন, বরং আল্লাহ তাআলা কাফেরদেরকে একটু সুযোগ দেন, অবকাশ দেন, চান্স দেন, দেখি তারা হেদায়েত পেয়ে যায় কিনা। এছাড়া আর কিছু নয়। বরং যেদিন চোখ তাদের স্থির হয়ে যাবে সেদিন তারা টের পাবে কত ধানে কত চাল। তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায়, কোন অবস্থাতেই তোমরা আল্লাহকে গাফেল মনে করো না। এখানে বাহ্যত প্রত্যেক ওই ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে যাকে তার গাফলতি ও শয়তান এ ধোঁকায় ফেলে রেখেছে। গাফলতি এবং শয়তান তাকে ধোঁকায় ফেলে দিয়েছে। ইমানদার ভাইরা, কিয়ামতের ভয়াবহ দৃশ্য তাদের সামনে আসবে। তারা অপলক দৃষ্টিতে সেগুলোকে দেখবে, অবলোকন করবে, তখন পলক পড়বে না। এরকম বর্ণনা তাফসীরে পাওয়া যায়।
এরকম বর্ণনা অন্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরা আম্বিয়া 17 নম্বর আয়াতে কারিমায়, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া কাতারাবাল ওয়া'দুল হক فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين আর সত্য ওয়াদার সময় নিকটে আসলে হঠাৎ কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। কাদের চক্ষু? কাফেরদের। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা ছিলাম জালেম। কাফেররা একদিন স্বীকার করবে, একদিন স্বীকার তারাই করবে যে আমরা উদাসীন ছিলাম, আমরা ছিলাম জালেম। তারা কি ছিল? কিন্তু দুনিয়াতে তারা মানতে রাজি না। দুনিয়াতে তারা মনে করছে যা করছে তারা যথাযথ কাজ করছে, ভালো কাজ করছে। কিন্তু একদিন তারা স্বীকার করবে দুনিয়াতে দম্ভ, অহংকার, ক্ষমতা আমাকে অন্ধ বানিয়ে দিয়েছিল, আমি উদাসীন হয়ে গিয়েছিলাম, আমি জালেম হয়ে গিয়েছিলাম। একদিন স্বীকার করতেই হবে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? অথচ দুনিয়াতে আল্লাহ তাআলা একটু অবকাশ দেন, সুযোগ দেন। এই সামান্য সুযোগটাকে পাইয়া শুধু স্বপ্ন বাড়ে, 15-16 বছরেও স্বপ্ন পূরণ হয় না। 41, 81 আরো কত স্বপ্ন যে বাড়তে থাকবে আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা এদের ব্যাপারে গাফিল নন, ওয়াকিফাল। একটু সুযোগ দিচ্ছেন। মনে রাখবেন, লোহাগাড়াবাসী আল্লাহর 2 হরফের একটা ঘোষণার কাছে গোটা দুনিয়া সবকিছু অসহায়। আল্লাহ যদি বলেন কুন, হয়ে যাও, হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আজকে যারা অন্যায় করছে, অবিচার করছে, সীমা লঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহ গাফিল নন। আল্লাহ একটু অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, চান্স দিচ্ছেন, হেদায়েতের জন্য সময় দিচ্ছেন। এরা এমন এক পর্যায়ে আসবে, বুঝতে পারে নাই, একদিন টের পাবে যেদিন চক্ষু স্থির হয়ে যাবে মৃত্যু। পাশাপাশি কিয়ামত যখন সংঘটিত হবে, এই দৃশ্যগুলো দেখে তাদের চোখ ছানা বড় হয়ে যাবে, তারা তাকায় থাকবে, পলক পড়বে না। আর আমরা রেফারেন্স হিসেবে যে আয়াতটা বললাম, সূরা আম্বিয়ার 17 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে প্রমাণিত হয় তারাই স্বীকার করবে আসলে আমরা উদাসীন ছিলাম, আমরা ছিলাম জালেম। নাউযুবিল্লাহ বলেন। সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন তাদের অবস্থার আরেকটা বর্ণনা। আল্লাহ তাআলা তুলে ধরেন, মুহতিঈন মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না, তাদের অন্তর হবে শূন্য। বলেন নাউযুবিল্লাহ। মাথা নিচের দিকে তাকিয়ে তারা দৌড়াবার চান্স পাবে না। মাথা থাকবে কোন দিকে? আওয়াজ বাড়িয়ে বলুন, কোন দিকে? আচ্ছা, মজার কথা বলি, দৌড় প্রতিযোগিতা আপনারা দেখেছেন নাকি দেখেন নাই? দৌড় প্রতিযোগিতা, বাচ্চাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না, বড় প্রতিযোগিতা বাদ দেন, দেখবেন দৌড়বিদ যারা দৌড় দেয়, যে বাচ্চারা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, ও কি জিততে পারবে? চান্সই নেই। আর কিছু আছে তার মিশন আর ভিশন ওই সামনের গন্তব্য, উপরের দিকে মাথা তুলে এমন দৌড় দেয়,
কারণ নিচের দিকে মাথা দিলেও একমুখী থাকবে, তবে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে। সামন সে দেখবে না, উপরের দিকে তাকালে সামনও দেখবে আর উপরে থাকবে, নিচের দিকে নিজের দিকে আর তখন খেয়াল থাকবে না। নিজের দিকে খেয়াল যারা করবে তারা কিন্তু পরাজিত হয়ে যাবে, বলুন ঠিক কিনা? তো ওই যে বাড়াবাড়ি যারা করে তাদের অবস্থা হবে এমন, তারা উপরের দিকে তাকাইয়া দৌড়াতে থাকবে, পালাতে থাকবে। তাফসিরে কুরতুবীর বর্ণনা এসেছে, সেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হয়ে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, অর্থাৎ তাদের মাথা উপরে কেন থাকবে? লজ্জা, ভয় ও বিস্ময়ের কারণে মাথা উপরে তুলে প্রাণপণ তারা দৌড়াতে থাকবে। উপরের দিকে, আগে আয়াতে শুধু বলা হয়েছে তারা উপরের দিকে মাথা তুলে দৌড়াবে। তাফসিরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় কেন তারা এরকম দৌড়াবে। 1 নম্বর লজ্জা, তারা যে বাড়াবাড়ি করলো, জুলুম করলো, সীমালঙ্ঘন করলো, এই কারণে একদিন তাদের কি হবে? কথা বলে না, কি হবে? লজ্জা। কি হবে? হাদিসের বর্ণনা এসেছে ওয়াল হায়াউ মিনাল ঈমান, আবার অন্য বর্ণনা এসেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। আজকে দেখবেন লজ্জা লাগে না, গোটা দুনিয়ায় যারা দুঃশাসক, জনগণ কি বলে গালি দেয় এইগুলা নিয়ে তারা তোয়াক্কা করে না, তাদের লজ্জা নাই। লজ্জা থাকলে, পার্সোনালিটি থাকলে যে কোনো মূল্যে মানুষের অধিকার হরণ করে, দিনে কিংবা রাতে যখন মন চায় তখন মানুষের অধিকার ছিনিমিনি করে, ছিনিমিনি খেলা করে অধিকার হরণ করতে পারতো না, বলেন ঠিক কিনা? তো ক্ষমতাসীন যারা, এদের লজ্জা থাকে না, বিশেষ করে দুঃশাসক যারা, জালেম যারা, অবিবেচক যারা, এদের লজ্জা নাই। জনগণ কেন, গোটা দুনিয়ার মানুষ তাদের নিয়ে হাসাহাসি করলে এরা লজ্জা পায় না, কারণ এদের লজ্জা নাই, বলে ঠিক ঠিক। 2 নাম্বার হলো ভয়, উপরের দিকে তাকায় দৌড়াবে, কারণ ভয় আছে না নাই? কারণ সবকিছুর হিসাব দিতে হবে যার কাছে, তিনি কে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ইমানদার ভাইরা, মুমিনা ভাই বোনেরা, এমন একদিন আসবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাশরের ময়দানে উত্থিত হয়ে যাব, এমন ভয় কাজ করবে, কারণ ওই দিন এমন হিসাবে নিকাশের দিন। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার আমলনামা, আজ হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এমন একদিন আসবে যেই 3.5 হাত বডি নিয়ে এত বড়াই করলাম, হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ আবার বিরুদ্ধে দাঁড়াবে। ওই দিন আমি কিছুই বলতে পারবো না, জবান তার সাক্ষী দিতে থাকবে, কান তার সাক্ষী দিতে থাকবে, চোখ তার সাক্ষী দিতে থাকবে, হাত তার সাক্ষী দিতে পারবে থাকবে, পা তার সাক্ষী দিতে থাকবে। আর আমি যদি অপরাধী হই তাহলে আসামির কাঠগড়ায় দাঁড়াবো, বাঁচার কোনো উপায় আছে? যারা এত জুলুম করলো তারা এই দিন ভয় পেয়ে যাবে, লজ্জা একদিকে আর একদিকে ভয়, কারণ সামনে মারাত্মক ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার আদালতে ছলে বলে কলে কৌশলে তারা ম্যানেজ করে নিয়েছে, কিন্তু আল্লাহর আদালতে অবিচার হওয়ার কোন সুযোগ আছে? আওয়াজ বাড়ি বলে সুযোগ আছে? 3 নাম্বার, তারা বিস্ময়ের সাথে দৌড়াবে, অবাক হয়ে যাবে, কি হলো এসব? কারণ কিয়ামতের দৃশ্যগুলো দেখবেন, ছোট্ট সূরা জিলজাল থেকে শুরু করে সূরা ইনফিতার, ইনশিকাক, এগুলো পড়লে অনুবাদ পড়বেন, তাফসীর পড়বেন। আপনি যদি মুমিন হন, আমি যদি মুমিন হই, এগুলা মনোযোগ সহকারে একান্তে যখন পড়তে বসবো দেখবেন লোমগুলো দাঁড়িয়ে যাবে, অন্তরের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপতে শুরু করবে। আর যদি বুঝতে পারি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানগুলো বেড়ে যাবে। আল্লাহু আকবার, কি অবস্থা হবে! ইদা সামাউ ফাতারাত,
সমুদ্র এলাকার মানুষেরা, চট্টগ্রাম কক্সবাজারের মানুষেরা সমুদ্রের বাতাস একটু বাড়লেই সংকেত দিয়ে লোকদেরকে একেবারে পিটাইয়া পুলিশে বলে এখানে টুরিস্ট না, যাও হোটেলে যাও, হোটেলে গিয়ে থাকতে পারবা কিনা না বিল্ডিং উড়াই নিবে কোনো গ্যারান্টি নেই। আসছো ফেসবুকে পোস্ট করতে, লাইভ করতে আর সেলফি তুলতে, দে বাড়ি আসে। সমুদ্রের সামান্য অবস্থা তুলপাড় হলে 2 বছর আগে একবার টেকনাফের ওই সীমান্ত থেকে সেন্ট মার্টিন যাওয়া আসার পথে একটা তুফান উঠলো, একটা জাহাজ না 2টা জাহাজ ঝড়ের মধ্যে পড়ে গেল। ভিডিওগুলো আমরা দেখেছি, মানে ভিডিও দেখার পরে অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। যারা ওই জাহাজে ছিল তাদের অবস্থা কেমন, আর ওই সাগরটা একেবারে উত্তাল হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলুস মতো উঠতে থাকবে, কি অবস্থা হবে? সবাই অবাক হয়ে দৌড়াতে থাকবে, এছাড়া কোন উপায় থাকবে না। সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াত কারিমায় এবার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। আর তুমি মানুষদেরকে সতর্ক করো, সেদিন তাদের উপর আযাব নেমে আসবে। অতঃপর তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব। ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই? কথাটা আমার না আল্লাহ, কথা বলেন না, আমার না আল্লাহ। দেখেন তো বর্তমান দুনিয়ার সাথে মিলে নাকি মিলে না? সুবহানাল্লাহ বলেন, আওয়াজ বাড়ি বলি আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহ, ভয় পাইছেন নাকি? শুনলাম এখানে একজন দায়িত্ব নিয়েছেন যে মাহফিলগুলোতে অবজারভেশন করা হবে, তাকবীর তাকবীর বেশি দেয় নাকি কম দেয়। এই খবর কি আপনাদের কাছে চলে আসছে নাকি? তাকবীর দিলে সমস্যা আছে? ফয়সালা কার? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির কি বলেছেন তার রাসূলকে উদ্দেশ্য করে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলা চাদরকারী ব্যক্তি, কম দাঁড়াও, ফানযির, অতঃপর লোকদেরকে সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তাকবীর দেওয়ার নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে? যতদিন বেঁচে থাকবো বরত্ব ঘোষণা করব কার? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। পরিবর্তন হয় নাই, পুটি বিলাতে বইলা গেলাম, লোকেরা শোনে নাই। ঘরে ঘরে জ্বালতে চাইলে 17-18 কোটি মানুষের ঘরে জ্বালতে জ্বালতে কত বছর চলে যাবে, তাও জ্বলবে কিনা সন্দেহ। যে কেউ দাওয়াত দিলে কোরআনের আলো জ্বলবে কিনা তাও কনফিউশন। সুতরাং এমন এক জায়গায় কোরআনের আলো জ্বালিয়ে দেন, সিদ্ধান্ত হবে সাথে সাথে গোটা দেশে ছড়িয়ে পড়বে, মানতে বাধ্য। সেই জায়গার নাম সংসদ। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছে তুমি মানুষদেরকে সতর্ক করো। কি করো? সতর্ক করো। ওয়া আনযির, আর ওই জায়গায় বলছেন ফানযির, কুম ফানযির, দাঁড়াও, অতঃপর সতর্ক করো। এখানে বলছে সতর্ক করো যেদিন তাদের উপর আযাব নেমে আসবে। আযাব যার ফয়সালায় নেমে আসবে তিনি কে? অতঃপর তখন জুলুম যারা করেছে তারা বলবে, হে আমাদের রব, ও আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে কিছু সময়ের অবকাশ দাও, একটু সুযোগ দাও কিছু সময়ের জন্য। আমরা কি করব? আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলুল্লাহ যা বলেছেন তা আমরা অনুসরণ করব। কিন্তু সুযোগ কি আছে? কথা বলেন।
আমরা অবকাশ চাই না, আমরা আমাদের জিন্দেগিটা আল্লাহর আনুগত্য রাসূলের আদর্শ অনুসরণ করে কাটায় দিতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কিন্তু যারা জালেম ছিল এরা কিন্তু একদিন বলবে, যদিও আজকে আমরা যদি আল্লাহর বরত্বের কথা বলি তাদের ভালো লাগে না, আল্লাহকে আমরা ডাকি, আল্লাহর কথা বলি, আল্লাহর দিকে আহ্বান জানাই, তাদের পছন্দ হয় না। কলে হুজুর আপনারা চান্স পেলে রাজনীতি করেন। উই কল ইউ to the teaching of Islam. We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the culture of Islam. If this means politics to you, then this is our politics. আমরা কোরআনের সত্য, হাদিস সুন্নাহর সত্য, ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই। এগুলাকে কেউ রাজনীতি মনে করলে এই রাজনীতি করতে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমরা দুনিয়াবি কোন রাজনীতি করতে চাই না, দুনিয়া হালুয়া রুটি খাওয়ার রাজনীতি করতে চাই না, সুযোগ সুবিধা পাওয়ার রাজনীতি করতে চাই না, জাগতিক কারণে চেয়ার দখলের জন্য রাজনীতি করতে চাই না, জাগতিক টাকা পয়সা উপার্জনের লক্ষ্যে রাজনীতি করতে চাই না, কাউকে সাপোর্ট করতে চাই না। আমরা রাজনীতি করব যেহেতু আল্লাহ তাআলা রাজনীতির নির্দেশনা দিয়েছেন, রাসূল নিজে রাষ্ট্রনায়ক ছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সবকিছু শিখিয়ে গিয়েছেন। সুতরাং আমরা আল্লাহ তার রাসূলের নীতিতেই রাজনীতি করতে প্রস্তুত। এতে আমাদের রাজাকার বলুক, আলবদর বলুক, ফান্ডামেন্টালিস্ট বলুক, আর যাই বলুক, আমরা হক পথ ছেড়ে দেব না, বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলুন। তাহলে তারাও একদিন বলবে আল্লাহ একটু সুযোগ দেন না, একটু অবকাশ দেন। আমরা কিন্তু আল্লাহর ডাকে এখন সাড়া দেব, রাসূল যা বলেছেন সব মেনে নেব। ইতিপূর্বে কিন্তু তারা কসম করেনি, এরকম কসম করে বলেছে যে আমাদের কোনো পতন নাই, আমাদের কোনো পতন নাই। আচ্ছা, ফেরাউন কি কল্পনা করেছিল তার পতন হবে? একটু উত্তর দিন, কারণ ঠান্ডা কিছু আছে এলাকায়, বোঝা গেল, তাহলে শরীরটা একটু গরম থাকবে। তাইলে যারা বলে আমাদের পতন নাই, এরা কি ফেরাউনের ইতিহাস জানে না? যারা বলে আমাদের পতন নাই, তারা কি নমরুদের ইতিহাস জানে না? একেবারে সর্বশেষ আবু জাহেল কত বড়াই ছিল। আবু জাহেল ছিল কাফেরদের সর্দার, 1 নাম্বার নেতা। কয় নাম্বার নেতা? 1 নাম্বার নেতা। সে আবু জাহেলকে মারছে কারা? বড় কোন সাহাবী আল্লাহ রাসূল বা বড় কোন সাহাবী মেরেছেন না, 2 জন কিশোর সাহাবী। আল্লাহু আকবার। মশা দিয়ে নমরুদ শেষ। বুঝতে পেরেছেন? এই জন্য ইতিহাস থেকে শিক্ষা এরা এখন বর্তমানে নেয় না, তবে একদিন তারা নেবে, কিন্তু ওই দিন তার এই চিন্তা কোনো কাজে লাগবে। 32 নম্বর সূরা, সূরা সাজদার 12 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। যদি তুমি দেখতে অপরাধীরা, আজকে তো মাথা নত হয় না, আল্লাহকে সিজদা দিতেও মাথা নত হয় না, দাম্ভিকতা একেবারে অবস্থা খারাপ। যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে, তারা বলবে, হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, আমরা সৎ কর্ম করব, পুণ্য কাজ করব, আমলে সালেহ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাস। তারা কি বলবে? আমরা দেখেছি শুনেছি, আরেকটা চান্স দেন, এবার আমরা গিয়া আমলে সালেহ করব, ভালো কাজ করব, পুণ্যবান হয়ে যাব। আওয়াজ বাড়িয়ে বলুন তো সেই সুযোগ কি আছে? আওয়াজ বাড়িয়ে বলুন সেই সুযোগ কি আছে? এবার সূরা মুমিন, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 99 এবং 100 নম্বর আয়াত কারিমা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। 23 নম্বর সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, হাত্তা ইযা জাআ
আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান। কোথায় ফেরত পাঠান? দুনিয়াতে। কিন্তু এই সুযোগ কি আছে? 23 নম্বর সূরা, এই সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে কারিমা এবার আল্লাহ তাআলা জানায়া দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম, কখনো নয়। এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদের পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাখ। কবরের জিন্দেগি দিয়ে শুরু হয় কিয়ামত পর্যন্ত। এই যে টাইমটা, এই টাইমের নাম হলো, এই জগতের নাম হলো কি? আলমে বারজাখ। তো তারা চাইবে ফিরতে, কিন্তু বলুন তো, ফেরার কি কোনো সুযোগ আছে? আওয়াজ বাড়িবেন, ফেরার কি কোনো সুযোগ আছে? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, যে সূরা থেকে আমরা আলোচনা করছি 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 45 নম্বর আয়াত কারিমা এবার আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াসাকাতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আর তোমরা বাস করছিলে সেসব লোকদের বাসস্থানে যারা নিজদের উপর জুলুম করত, এবং তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি, এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার আলোকে মুফাসসিরদের বর্ণনায় দলিল হিসেবে তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, সূরা কামারের 5 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সুন্দর কথা জানায়া দেন, হিকমাতুম বালিগাতুম ফামা তুগনিন নুযুর। পরিপূর্ণ হিকমত, তবে সতর্কবাণী তাদের কোনো উপকারে আসেনি। কথাগুলো হিকমতপূর্ণ, কথাগুলো প্রজ্ঞাপূর্ণ, কথাগুলো অনেক যুক্তিপূর্ণ, কিন্তু সতর্ক বার্তা তাদেরকে অনেক বলা হয়েছিল, কিন্তু সেই সতর্ক বার্তা কোনো কাজে আসেনি। এবার আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াতে কারিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানায়া দেন, কিয়ামত পর্যন্ত জালেমদের এবং আমরা মুমিন মুমিনাদের এই কথাগুলো স্মরণে রাখা উচিত। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াকাদ মাকারু মাকারাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। দেখুন কোরআনের আয়াত যে কত চমৎকার, কত মিলবন্ধন। আগে বলছেন শেষে আমসাল, এখন বলছেন জিবাল। কবিরা যত কবিতা রচনা করুক, এত ছন্দময় কখনোই তাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। আল্লাহু আকবার। সাহিত্যিকরা যতই সাহিত্য রচনা করুক, কিন্তু কোরআনের মতো এত উচ্চ মানের সাহিত্য কখনোই রচনা করা সম্ভব নয়। মজার কথা বলি, ওই সময়ে আল্লাহ তাআলাও তো চ্যালেঞ্জ দিয়েছিলেন, যদি তোমরা পারো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। তারা তো অনেক গবেষণা করতে করতে এরকম একটা বর্ণনা পাওয়া যায়, কতটুকু অথেন্টিক আল্লাহু আ'লাম, যে তারা একটা সূরা বানালো। কি বানালো? সূরা।
আমাদের আমাদের কিতাব, আমাদের প্রাণের কিতাব, আমাদের হেদায়েতের কিতাব কোরআনে একটা সূরা আছে না, সূরার নাম হলো ফিল। সূরার নাম কি? ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারাও একটা সূরা বানালো, ওই সূরার নাম হলো ফিল। কিন্তু সূরাটা কেমন দেখেন, তারা সূরা বানালো, সূরাটা হলো এরকম, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল খুরতুমুন তাওয়িল। তারা সূরা বানাইছে, দেখেন আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল তোমরা কি জানো হাতি কি, খুরতুমুন তাওয়িল যার আছে লম্বা একটা সুর। এটা কোন সূরা হইতে পারে? কোন কথা বলেন, সূরা হইতে পারে? এটা একটা কবিতা হইতে পারে। ডক্টর জাফর ইকবাল মাঝে মাঝে লিখে না, এক শব্দ দিয়ে এক লাইন শেষ কবিতা, একটা বই বের করছে এরকম, মানে একটা শব্দ দুইটা শব্দ দিয়ে এক লাইন শেষ, মানে কবিতা তার মন যা চায়। তখন গদ্য কবিতা আছে কিছু, আমি কবিদেরকে হেও করছি না, এখানে অনেক লেখকরা আছেন, সরি ফর দ্যাট, দুঃখিত হবেন না, কিন্তু গদ্য কবিতা যারা লিখে বা মাঝে মধ্যে কিছু কবিতা দেখে মনে হয় সে মানে কবিতা লিখছে, মানে যা মন চায়। আদার্চ তরুণ স্বপ্ন ছায়া পরিষদের মাহফিলে কিছুক্ষণের জন্য হাজির ছিলাম। হুজুর ওয়াজ করলেন, আমি দর্শক হিসেবে ছিলাম, কিছুক্ষণ শুনলাম। কি যেন বলে, শরীরে একটু স্পর্শ লাগে, মাঝে মাঝে কলিজায় আঘাত লাগে। বেশিক্ষণ বসতে পারলাম না, আস্তে আস্তে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। আর চিন্তা করলাম, এই সিলেটি হুজুর যতদিন মাহফিলে আসবে আমি মাহফিলে হাজির হব না। এটাই আমার প্রত্যয়, এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার অঙ্গীকার। কবিতা শেষ। আছে না নাই? আপনারা বুঝতে পারেন নাই বলে এরকম, মানে জাস্ট উদাহরণ সিম্পল দিলাম, এরকম কবিতা আছে না নাই? কোরআনের দেখেন কত ছন্দময় কথা, কত সাহিত্যময় কথা, কিন্তু একটা সাহিত্য বলা যাবে না। সাহিত্যের উচ্চাঙ্গ মানের এমন পর্যায়ের সাহিত্য, কোন ভাষার সাহিত্যিক মানের দিক থেকে কোরআনের সাথে তুলনা করা যাবে না। এটা ছন্দময়, এত আকর্ষণীয় ছন্দময় কবিতা রচনা করা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু এটা কবিতার গ্রন্থ নয়। আবার এমন বিজ্ঞানের বড় বড় কথাই কোরআনে আছে, কিন্তু এটা বিজ্ঞানের, শুধু বিজ্ঞানের কিতাব এটাও বলা যাচ্ছে না, কিন্তু এখানে বিজ্ঞানের সূত্র আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াত কারিমায় আবার জানায় দেন, আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহর কাছেই তাদের ষড়যন্ত্র, যদিও তাদের ষড়যন্ত্র এমন ছিল যা দ্বারা পাহাড় অপসারিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তারা এমন ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র, এমন মাস্টার প্ল্যান তারা করেছিল, ষড়যন্ত্র কূটকৌশল করেছিল যেন তারা পাহাড়কে সরায় ফেলবে। কিন্তু বাস্তবে কি তাদের পক্ষে এটা সম্ভব? আওয়াজ বাড়ি বলুন, এটা কি সম্ভব? সম্ভব আদৌ নয়, কখনোই নয়, সম্ভবপর নয়। এটাই হচ্ছে বাস্তবতা। তাদের এটা ছিল একটা অহংকার মাত্র, আর কিছু না। পাহাড় সরাইয়া দেব, এই করব সেই করব, তারা কূটকৌশল ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ সবকিছু এ ব্যাপারে জানেন, আল্লাহর নিয়ন্ত্রণই তারা ছিল। কিন্তু তারা মনে করছে আমরা নিয়ন্ত্রণহীন, আপসহীন শক্তি, আমরা অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ্য, আমাদেরকে ঠেকানোর কেউ নাই। কিছু মামলা দিয়ে, হামলা দিয়ে, ভয় দেখিয়ে, টাকা দিয়ে কিছু নেতা কিনে নিয়ে বড় দলটাকে দুর্বল করে দিয়ে এবার বলছে আমাদেরকে ক্ষমতার থেকে সরানোর কোনো চান্সই নাই। কারণ ঘরের মালিক জানে ঘরে কি আছে, সে যে বাটপারি করছে সে তো জানে, সে মনে করছে এইগুলো দিয়ে সারা জীবন থাকবে। কিন্তু আল্লাহর ফয়সালা যেদিন চলে আসবে, এই ছল ছাতুরি, কূটকৌশল, ষড়যন্ত্র কোনো কিছু কাজে লাগবে? আরো আসতে বলুন, কাজে লাগবে? আওয়াজ বাড়ি বলুন, কাজে লাগবে? সূরা আনকাবুতটা একটু পড়বেন সময় পেলেই। সূরা আনকাবুত একটা সূরার নাম, মাকড়সার নামে। মাকড়সা এটা ছোট্ট জিনিস, মাকড়সার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন 41 নম্বর আয়াতে কারিমায় মাকড়সার নামটা এসেছে। কেন আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিলেন? সহজ করে ছোট্ট করে বলি। সূরা আনকাবুত নাযিল হয়েছে যখন ঈমান আনলি চরম নির্যাতন চালানো হতো, নিষ্পেষণ চালানো হতো, জুলুম অত্যাচার সীমাহীন ছিল। মজবুত ইমানদার যারা, এরা শত নির্যাতনীয়, শত ষড়যন্ত্রেও অটল, অবিচল। সুবহানাল্লাহ বলেন।
নতুন ইমানদার তাদের একটু টেনশন, আর এই কাফেররা মুশরিকরা এত বাড়াবাড়ি করছে, এত পরিকল্পনা নিচ্ছে, এত নির্যাতন করছে, আমরা তো টিকতে পারবো না, আর কয়দিন যাবে জানি না, আমরা তো ধ্বংস হয়ে যাব। একটু ইমানি দুর্বলতা তৈরি হয়েছে, আর কাফেররা মনে করছে এই তো শেষ, এদেরকে শেষ করে দেব। আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকদের উদ্দেশ্য করে আনকাবুতের উদাহরণ দিলেন। এক, যারা মজবুত ইমানদার তাদেরকে বললেন, হে ইমানদাররা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাদের ঈমান দেখা আল্লাহ বলেন, মজবুত ইমানদাররা অপেক্ষা করো, টেনশন করো না। এই যে কাফের ষড়যন্ত্র করছে, মুশরিকরা বাড়াবাড়ি করছে, এটা মাকড়সার জালের মতো, খুবই দুর্বল। এক টোকা দিলেই মাকড়সার জাল যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কাফের মুশরিকদের ষড়যন্ত্র এত বড় না। তোমরা কষ্ট করছো যেহেতু, একটা অপেক্ষা করো, একটা টোকা দেবো, একটা সিদ্ধান্ত দেবো, শেষ। এবার 2 নম্বরে দুর্বল ইমানদার, নতুন এনেছি ইমান, একটু ভয় পাচ্ছে, এদেরকে আল্লাহ লজ্জা দিলেন। এই ইমানদাররা, ইমান আনছো না, ভয় পাও কেন? ভয় পাইতে হবে একজনকে, তিনি কে? কথা বলে না, কে? এই কাফের ষড়যন্ত্র করছে আর মুশরিকরা ষড়যন্ত্র করছে, তুমি দুর্বল হয়ে গেছো, পরিস্থিতি খারাপ, হিকমত করতে করতে পেছনের দরজা দিয়ে তাদের ঘরে ঢুকে গেছে। এরকম আছে না? নাই? সাতকানিয়া লোহাগাড়া নাই মনে হয় নাকি? সাতকানিয়া লোহাগাড়ায় সবচেয়ে বেশি সাহসী সৈনিকরাও এখানে আছে, চৌধুরী সাহেবের মতো। আবার এখানে কিছু লোক আছে হিকমত করতে করতে চেহারাই বদলায় এসেছে, আছে না নাই? আবার সুদিন আসলে সবার আগে আসবে, আমিও ছিলাম, কৌশলে একটা আড়াল ছিলাম আর কি, আমি আসি, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যখন একটা অবস্থানে চলে যাবেন, আপনার দেখবেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন বিজয় আসবে দেখবেন কিভাবে দৌড়ঝাঁপ শুরু হয়। দুর্বল ইমানদার, একটু নতুন ইমানদার, এদেরকে লজ্জা দিয়ে আল্লাহ তাআলা বললেন, ভয় পাও কেন, টেনশন করো কেন? কাফের মুশরিকদের ষড়যন্ত্র এগুলো তো ঠুনকো মাকড়সার জালের মতো। এবার তাদের ঈমান বেড়ে গেল, সুবহানাল্লাহ বলে। আর কাফেরদেরকে জানিয়ে দিলেন, লম্পঝম্প করছো, বাড়াবাড়ি করছো, এগুলো মাকড়সার জালের মতো ঠুনকো, একটা ফয়সালা আসবেই, সব শেষ হয়ে যাবে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? ইমানদাররা, তাই দুনিয়ার অপশক্তি জালেমরা যত বড় মাস্টার প্ল্যান তৈরি করুক না কেন, 50 বছরের 100 বছরের মাস্টার প্ল্যান তৈরি করে ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা চালাক না কেন, মজবুত ইমানদাররা স্যাক্রিফাইস করেছেন, আরো করুন, আরো করুন, করতে থাকুন। দুর্বল ইমানদাররা যারা একটু টেনশনে পড়ে গিয়েছেন, ছেড়ে ফেলুন সেই সব দুর্বলতা, হীনমন্যতা, গাফলতি, উদাসীনতা। আসুন, কাছে আসুন, সক্রিয় হন, সক্রিয় হন। প্রতিকূল পরিস্থিতিতে সক্রিয় থাকাই তো ইমানদারের পরিচয়। আর বাতিলদেরকে সতর্ক বার্তা, বেশি বাড়াবাড়ি কইরেন না, পরে কিন্তু পালানোর রাস্তাও খুঁজে পাবেন না, বলেন ঠিক কিনা? অন্তত সেই পরিমাণ ভদ্রতা রাখুন যে আপনার বিরোধী দলের লোকেরাও, আপনি যারা জুলুম চালাইছেন এবং খাতির রাখছেন, এমন কিছু লোক রাখুন যেন অন্ততপক্ষে পার্শ্ববর্তী দেশে যাওয়ার আগে একটু 2-1টা রাত থাকা যায়। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা 17তম সূরা, সূরা বনী ইসরাঈল, সূরা আল ইসরার 37 নম্বর আয়াত গারিমায়ে জানায়া দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর জমিনে বড়াই করে চলো না, ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলো, ফয়সালা কার? জমিনে বড়াই করে চলো না। তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না। জমিনকে কি আমরা ফাটল ধরাতে পারবো? এই ক্ষমতা যার নির্দেশে এগুলো হয়, তিনি কে? তুমি জমিনে অহংকার করে চলো না, জমিনে তুমি ফাটল ধরাতে পারবে না। যতই ক্ষমতা তোমার থাকুক, জমিনে তুমি ফাটল ধরাতে পারবে না। এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতে পারবে? উচ্চতা উঁচু হইতে হইতে তুমি পাহাড়ের মতো হয়ে যেতে পারবা না। নিষেধ করেছেন কে? জানিয়ে দিয়েছেন কে? এজন্য দাম্ভিকতা যারা করে, অহংকার যারা করে, তাদেরকে সতর্কতা অবলম্বন করা দরকার, আরো সতর্ক থাকা দরকার। মাকর শব্দটা ব্যবহার করেছে, অন্য আয়াতে বলেছে মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু
খায়রুল মাকিরিন। এর অর্থ তাফসিরে কুরতুবীতে পাওয়া যায়, কোন কোন মুফাসসিররা বলেছেন শিরিক ও রাসূলদের উপর মিথ্যারোপ। মানে ওই যে কাফের মুশরিকরা যে ষড়যন্ত্র করছিল, এটা দিয়ে দুইটা অর্থ দিয়েছেন তাফসিরে কুরতুবী। একটা হচ্ছে শিরিক, যে কাফের মুশরিকরা এরা শিরকের চর্চা করত, এমনকি রাসূলের ব্যাপারেও মিথ্যা রূপ করত নাকি করত না। রাসূলকে ওরা পাগল বলে নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কি পাগল ছিলেন? কথা বলেন, পাগল ছিলেন? আল্লাহ রাসূলকে কি কবি বলে নাই? আল্লাহ রাসূল কি কবি ছিলেন? না। আল্লাহ রাসূলকে জাদুকর বলে নাই? আল্লাহ রাসূল কি জাদুকর ছিলেন? না। সুতরাং আমরাও এর থেকে শিক্ষা নেব। এটা অতীত থেকেই চলছে। বিরুদ্ধবাদী যারা, কাফের যারা, মুশরিক যারা, জালেম যারা, সীমালঙ্ঘনকারী যারা, তারা যুগে যুগে এরকম মিথ্যা অপবাদ রটায়। এই জন্য আপনাকে যদি টুকটাক দিয়ে একটা গালি দেয়, একটু হজম করেন, ধৈর্য ধারণ করেন, হতাশ হয়ে যায় না। তাইলে দুইটা নেতিবাচক দিক, একটা হলো শিরিক, আর শিরকের ব্যাপারে শরীফ মোহাম্মদ শাহজালাল হাফিজাহুল্লাহ তাআলা চমৎকার করে 4টি প্রকার, আমি আলোচনা পুরোটাই শুনেছি। তিনি সময় পেলে আরো ভালো আলোচনা করতেন আমার ধারণা। কারণ এই পরিবার একটা ভালো পরিবার। ওনারা 5 ভাই। কয় ভাই? 5 ভাই। বড় ভাই এলাকায় খুতবা দেন, সারা দেশে এরকম সফর করেন না, এলাকায় খুতবা দেন। বাকি 4 ভাই যাদের সাথে আমার পরিচয়, বিশেষ করে 3 জনের সাথে বেশি পরিচয়। কারি মাওলানা ওমর ফারুক ভাই, তিনি একজন ভালো বক্তা। এরপরে শরীফ মোহাম্মদ শাহজালাল ভাই হাফিজাহুল্লাহ, তিনি একজন ভালো বক্তা। ওনার সর্বকনিষ্ঠ ভাই যিনি হাফেজ লোকমান হাকিম, তিনিও চমৎকার কথা বলেন, তরুণ দাঈলাল্লাহ। 3 জন। আরেকজন আছে শিবিরাতুল উসমানী। মানে এক ঘরে বড় ভাই এলাকায় খুতবা দিলেও তো তিনি বক্তা, খাতিব মানে তো বক্তা। তাহলে এক পরিবারে 5 জন বক্তা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পরিবারের উপর রহম করুন, বলেন আমিন। সবার হায়াত আর রিজিকে বরকত দিন, বলুন আমিন। তিনি চমৎকার করে শিরকের ব্যাপারে কথা বলেছেন। আমরা বলতে চাই, রাসূলের ব্যাপারে অপবাদ দেয়, মিথ্যারোপ করে, এখন বর্তমান জমিনেও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, একটা গোষ্ঠী আছে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ আল্লাহর রাসূলকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ নবী মানে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। আল্লাহ তাআলা ও রাসূলকে শেষ নবী হিসাবে প্রেরণ করার ঘোষণা দিয়েছেন। যারা আল্লাহর নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, আপনারাই ফতোয়া দেন, আপনারাই সিদ্ধান্ত দেন, তারা কি মুমিন হতে পারে? তারা কি? আওয়াজ বাড়িয়ে বলুন, তারা কি? তারা কি? কাদিয়ানী। এরা কি? কাদিয়ানীরা আল্লাহ রাসূলের ব্যাপারে এটা মিথ্যা রচনা, এটা মিথ্যারোপ করলো। এর থেকে মিথ্যা, বড় মিথ্যা আর কিছু হতে পারে? নতুন যেহেতু পার্লামেন্ট, আজকের ঐতিহাসিক মাহফিল থেকে দাবি উত্থাপন করতে চাই, আদাচ্চর তরুণ শব্দ ছায়া পরিষদের তাফসীরুল কোরআন মাহফিল থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে পার্লামেন্টে ফয়সালা কার্যকর হোক, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। বলুন ঠিক কিনা? শুনুন, আমরা কারো কল্যাণ চাই না, আমরা তাদের হেদায়েত চাই। আল্লাহ হেদায়েত দিন। আওয়াজ বাড়ি বলে হেদায়েত দিন। আওয়াজ বাড়ি বলে হেদায়েত দিন। তারা যদি মুসলমান হয়ে যায়, রাসূলকে শেষ নবী মেনে নেয়, আমরা তাদের আলিঙ্গন করব। কিন্তু তারা যদি মেনে না নেয়, রাষ্ট্র যদি বারবার বলে, আজকে নতুন নয়, স্বাধীনতার পর থেকেই এদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের বলার দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু এখনো মানা হয় নাই। আমরা পরিষ্কার বলবো, এই দাবি আজকে শুধু দাবিতেই থাকবে না, সময়ের ব্যবধানে এমন আন্দোলনে রূপ নিতে পারে, বাস্তব চাপ প্রয়োগের কারণে বাধ্য হবে সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে। বলুন ঠিক কিনা? আপনারা কি শুধু ওয়াজ শুনবেন আর ওয়াজ করবেন? একটা আইন যদি এরকম না করা যায়, রাসূলের প্রেম, আমরা আশিকে রাসূল। চট্টগ্রামের মানুষরা বেশি দাবি করেন আমরা আশিকে রাসূল। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? সুতরাং চট্টগ্রাম, সিলেটের তাওহীদ প্রিয় মানুষেরা, গোটা দেশের তাওহীদ প্রিয় মানুষের ঈমানের দাবি হলো, রাসূলকে নিয়ে আপত্তিকর মন্তব্য যারা করবে, এখন তো এটা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, কোরআনের আলোকে সমাজ চলতো, হাদিস সুন্নাহর আলোকে সমাজ চলতো, আল্লাহর রাসূলকে নিয়ে এরকম মিথ্যাচার করলে তাদের একটাই শাস্তি ছিল, মৃত্যুদণ্ড ছাড়া তাদের কোনো শাস্তি ছিল না। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সর্বোচ্চ জায়গায় এদেরকে সেই ঘোষণার আলোকে কাফের ঘোষণা দেয়া হোক, এই দাবি আমরা জানাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সর্বশেষ আয়াত
47 নম্বর আয়াত, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াতটা তেলাওয়াত করে অনুবাদ বলি আমি শেষ দিকে চলে যাব। আল্লাহ তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়া'দিহি রাসূলাহু ইন্নাল্লাহা আজিজুন যু ইনতিকাম। সুতরাং তুমি কখনো আল্লাহকে তার রাসূলদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার, আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা কি ভঙ্গ করতে পারেন? কথা বলেন। আল্লাহ যে ওয়াদা করেন এটা কি ভঙ্গ হতে পারে? এমনকি রাসূলরা যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা কি ভঙ্গ হওয়ার মতো না। এরপরে আল্লাহ তাআলা তার নিজের একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ হচ্ছেন আজিজ, তিনি পরাক্রমশালী। শুনুন লোহাগড়ার দিনী ভাইরা, আল্লাহ তাআলা লতীফ, আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি সত্তার। তার অনেক পরিচয় আছে, নরম নরম অনেক পরিচয় আছে। আবার আল্লাহ আজিজ, মহাপরাক্রমশালী। আল্লাহর চাইতে পরাক্রমশালী ক্ষমতাধর এই দুনিয়ায় কেউ আছে? তুলনা করা যাবে? আওয়াজ বাড়ি বলুন, তুলনা করা যাবে? যাবে না। আর তিনি যু ইনতিকাম। আরেকটা হলো যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, এদের ছাড় দেন ঠিক আছে, কিন্তু যখন ধরেন ঠিক মতো প্রতিশোধ, ঠিক মতো শায়েস্তা করেন। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? মালিকি ইয়াউমিদ্দিন। আওয়াজ বাড়িয়ে বলুন তো, শেষ বিচারের মালিক যিনি, তিনি কে? দুনিয়াতে আল্লাহর গোলামি যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, সুযোগ দেন, ভালোবাসেন। আবার বাড়াবাড়ি যারা করে, কুফরি করে, শিরক করে, সীমা লঙ্ঘন করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাদেরকে আল্লাহ ছাড় দেন, সুযোগ দেন। কিন্তু আল্লাহ ছেড়ে দেন মনে করার কোনো কারণ নাই। সীমা অতিক্রম করে এমন পর্যায়ে যদি কেউ উপনীত হয়ে যায়, আল্লাহর আযাব আর গজব আসতে দেরি হবে না। এখনো সময় আছে, আমরা ফিরে আসা দরকার। এখনো সময় আছে, আল্লাহর দেয়া এই চান্সটুকু, সময়টুকু কাজে লাগানো দরকার। এক সেকেন্ডের কোনো ভরসা নাই, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। এক সেকেন্ড বাঁচবো, সকাল পর্যন্ত বাঁচবো, আজকের মাহফিলের বয়ান শেষ করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আপনারা শেষ পর্যন্ত কথা শুনে দোয়া করে যাবেন, কোনো গ্যারান্টি আছে? কারণ মাহফিলের প্যান্ডেলে বক্তা ইন্তেকালের ঘটনা আছে। আবার শ্রোতারাও, 34 মাহফিলে 2 বছর আগে খুঁটির সাথে হেলান দিয়া এক মুরব্বী ইন্তেকাল করেছেন। সিলেটে বসে সেই খবর পেলাম। ইন্তেকালের কম হয় না কি হয় না? তাই আল্লাহ তাআলা ছাড় দেন, বান্দাকে সুযোগ দেন, কিন্তু সুযোগটাকে কাজে না লাগিয়ে যদি অপব্যয় করি, এই সময়টাকে যদি নষ্ট করি, এমন একদিন আসবে পালানো রাস্তা পাবো না। বিপদ এমন ভাবে আমাদেরকে আঁকড়ে ধরবে, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। সুতরাং আসুন, 14তম সূরা কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, গুরুত্বপূর্ণ সূরা, সূরা ইব্রাহিমের 42 থেকে 47 নম্বর আয়াতে কারিমার আলোকে শিক্ষা গ্রহণ করি। জুলুম, অন্যায়, অবিচার যা হয়েছে, দ্যাটস এনাফ, আর নয়। আর রাষ্ট্রীয়ভাবে শুধু জুলুম করলেই যে কেউ জালেম, আর আমরা ব্যক্তি হিসেবে জুলুম করি না এরকম না। ব্যক্তি জীবনে আমরা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, ব্যবসায়িক জীবনে, কর্মক্ষেত্রে বিভিন্নভাবে আমরা জুলুম করি। আমরা যেন জুলুম থেকে দূরে থাকি, অহংকার থেকে যেন দূরে থাকি, দাম্ভিকতার থেকে, ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকি, কাউকে যেন কষ্ট না দেই। আর আমরা আল্লাহর ভয়কে যেন অন্তরে লালন করি, আল্লাহর প্রতি যেন দৃঢ় ঈমান আমাদের থাকে, রাসূলের প্রতি যথাযথ আনুগত্য যেন থাকে। আমরা যেন সেই চিন্তা চেতনা নিয়ে বাকি জিন্দেগিটুকু কাটায় দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন।